হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা একদমই ভিন্ন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আদিবাসীদের নিত্য নতুন একটা খাবারের রেসিপি। তারা সাধারণত সেদ্ধ শাকসবজি দিয়ে মরিচ ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমরা বাঙালিরা কিন্তু মশলা জাতীয় খাবার খেতে অভ্যস্ত। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তাই আমি এখন চেষ্টা করি সপ্তাহে 2 দিন বা 3 দিন এমন সেদ্ধ খাবার খেতে। তো দেখতে থাকেন আমি কিভাবে আদিবাসীদের এই খাবারটা তৈরি করি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আদিবাসীদের এই খাবারটা তৈরি করার জন্য আমি অনেকগুলো পুষ্টিকর শাকসবজি নিয়ে নিছি। সবগুলো আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিছি। এর ভিতর এই শাকসবজিগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখেন এখানে আমি পুঁইশাক নিয়ে নিছি। পুঁইশাকগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিছি। পুঁইশাক আমরা সবাই জানি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এখানে আমি হেলেঞ্চা শাক নিছি। এর কথা তো নাই বলি, ডাক্তারের কাছে আপনি রক্তের শূন্যতা যদি যান তাহলে ডাক্তার শুরুতে আপনাকে ওষুধ দেওয়ার আগেই এই শাকটার কথা বলবে। এখানে আমি ফাট শাক নিয়ে নিছি কিছু। ফাট শাক পরিমাণে কম নিছি। শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, মানে যেটাকে বলে লাল মরিচ। এগুলাকেও আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। শুকনো মরিচ প্রায় 15 থেকে 20টা নিয়ে নিছি। শুকনো মরিচের ভর্তা করব। এখানে ঢেঁড়স নিয়ে নিছি 2টা। অল্প করেই আমি করব আজকে, আমি শুধু আমার জন্যই করব। এখানে আমি নিয়ে নিছি আমলকি। আমলকির উপকারের কথা তো আমি নাই বলি, এটা আমাদের চুল বা ত্বকের জন্য অনেক বেশি উপকারী। ভিটামিন সি। কাঁচামরিচ নিয়ে নিছি, এগুলারও আমি ভর্তা করব। কাঁচামরিচের ভর্তা করব আর লাল মরিচের ভর্তা করব। এখন এগুলাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। শাকসবজিগুলোকে সেদ্ধ করার জন্য এখানে কোনো পানির প্রয়োজন নেই। এগুলা থেকে পানি বেরিয়ে যাবে, ওই পানি দিয়েই শাকসবজিগুলো সেদ্ধ হবে। দেখেন 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করার পরে সবগুলো শাকসবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পরবর্তীতে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে অল্প কয়েক সেকেন্ড রেখে তারপর তুলে নেব একটা বাটিতে। আমি এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি একটা হাতা দিয়ে, দেখেন। তবে আপনারা চাইলে কিন্তু লবণটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা শুধু আপনার টেস্টের জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে আবার লবণের পরিবর্তে বিট লবণও দিতে পারেন। তবে এখানে একটা কথা বলি আমি, অনেকে হয়তো বলতে পারেন যে আমলকি আমি কেন সেদ্ধ করতেছি। আমলকি তো এমনিতে খেলে অনেক বেশি উপকার হয়, আমি কেন সেদ্ধ করতেছি। আমি বলবো আপনি যদি শাকসবজিগুলো সেদ্ধ করেন, এর ভিতর যদি 2 থেকে 3টা বা 1টা আমলকি দেন, এর পুষ্টিগুণটা কিন্তু অনেক বেশি আরও বেড়ে যাবে সবগুলো একসাথে মিক্স হয়ে। তাই আমি বলবো 1টা বা 2টা আমলকি এর সাথে দিয়ে দেবেন। এখন একটা বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি আমি শাকসবজিগুলোকে এক পাশে রেখে দিয়ে এখন আমি 2 রকমের মরিচ ভর্তা করে নেব। দেখেন এর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শুরুতেই আমি কাঁচা মরিচগুলো যে সেদ্ধ করছিলাম ওই মরিচ দিয়েই ভর্তাটা তৈরি করব। আমি ফাটায় বেটে নিচ্ছি, আপনারাও কষ্ট করে ফাটায় বেটে নিলে কিন্তু ভর্তাগুলোর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এর ভিতর আমি একটা পেঁয়াজ বা 6 থেকে 7টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুনের কোয়াগুলোকে হালকা তেলে তারপর দিতে পারেন। আমি এখানে কাঁচাই দিয়ে দিচ্ছি। যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, এটা একদমই সোজা। আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাতের সাথেও এভাবে ভর্তাটা করে খেতে পারেন। যেহেতু এখন শীতকাল আসতেছে, সকালবেলা কিন্তু ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। একদম ঝাল ঝাল করে আমি তৈরি করতেছি। আমি পরিমাণে একটু বেশি করতেছি, এর কারণ হচ্ছে বাসার সবাই মিলে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবে। যদিও আমি সবজি দিয়েই ভর্তাটা খাবো। দেখেন কাঁচামরিচের ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। এখন চলে যাব আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করার জন্য। শুরুতে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিছি। এখন এগুলাকে ফাটায় খুব সুন্দরভাবে বেটে নেব এভাবে। যাদের হাত জ্বলার সমস্যা আছে তারা অবশ্যই হাতের ভিতর গ্লাভস পরে তারপর এভাবে বেটে নিতে পারেন, বা এভাবে সরাসরি হাত দিয়ে না ধরে চামচ দিয়ে আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই চামচ দিয়ে নাড়তে পারেন। এখানেও আমি দিয়ে দিছি একটা পেঁয়াজ বা
8 থেকে 9টা রসুনের কোয়া। লবণটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। আর রসুনের কোয়াগুলোকে চাইলে আপনারা টেলে তারপর দিতে পারেন। আমি এভাবে সরাসরি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মতো। লবণটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে ফাটায় বেটে নিচ্ছি চামচ দিয়ে নেড়ে চেড়ে। অবশ্যই আপনাদের হাতে যদি সমস্যা থাকে তাহলে হাত দিয়ে ধরার দরকার নেই, হাতটা তাহলে অনেক বেশি জ্বলবে। এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ফাটায় বেটে নেবেন। আর যাদের অনেক বেশি সমস্যা, হাত অল্প কিছুতে জ্বলে, তাহলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তবে আমি বলবো ফাটায় বেটে নিলে এটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা শুকনো মরিচের ভর্তা করার আগে অবশ্যই আমার মতো যদি সেদ্ধ না করেন, সরাসরি শুকনো মরিচ দিয়ে ভর্তা করেন, তাহলে অবশ্যই শুকনো মরিচগুলোকে পানির ভিতর 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তাহলে এতে কি হয়, শুকনো মরিচগুলো অনেক বেশি সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এতে কিন্তু বাটতে অসুবিধা হয় না। অনেক বেশি যেহেতু সফট হয়ে যায় তাই বাটতে সুবিধাও হয়। তাই আমি বলবো কিছুক্ষণ আপনারা ভিজিয়ে রাখবেন পানির ভিতর, এতে শুকনো মরিচ বাটতে আর কোনো অসুবিধা হয় না। এখন আমি চামচের সাহায্যে সবগুলো শুকনো মরিচ তুলে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। যেহেতু আমরা বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। পান্তা ভাত দিয়ে কিন্তু এমন মজাদার ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা বেশি পরিমাণে করে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারেন, প্রত্যেক দিন করার প্রয়োজন নেই। ভর্তাটা আমি করছি ঠিকই, কিন্তু এটা খেতে মনে হয় 5 মিনিটও লাগে নাই, সব একদম ফিনিশ হয়ে গেছে। সবাই ভাত দিয়ে খুব সেটে ফুটে খেয়ে নিছে। এখন আমি ভর্তাটা দিয়ে সবজিগুলো খেয়ে নেব। দেখেন একে একে সবগুলো সবজি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি জানি না সেদ্ধ আমলকি দিয়ে এভাবে আপনারা মরিচ ভর্তা খেয়েছেন কিনা, একদিন খেয়ে দেখবেন আমলকিগুলো কতটা টেস্টি লাগে এভাবে সেদ্ধ আমলকি দিয়ে মরিচ ভর্তা খেতে। এখন আমি মরিচ ভর্তা দিয়ে সেদ্ধ করা শাকসবজি খেয়ে নেব। দেখেন কতটা সুন্দরভাবে খাচ্ছি, আমার আরও বেশি খেতে ইচ্ছে করতেছিল। এটা অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু শুধু শুধু সেদ্ধ শাকসবজিও খেতে পারেন। আমি আগে ভাবতাম আদিবাসীদের খাবার বলতেই মানে বাঙালিদের অপছন্দনীয় খাবার খায় ওরা সব সময়, এটাই মনে করতাম। আসলে তা না। ঠিক আছে, ওদের খাবারের লিস্টে কিছু কিছু খাবার আছে যেটা আমরা খাই না বা আমরা খেতে চাই না, আর খেতে চাইলেও খেতে পারবো না এমনই। কিন্তু এমনটা না যে সব খাবারই আমরা খেতে পারবো না। দেখেন এই খাবারগুলো অনেক বেশি মজাদার, আর যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। সেদ্ধ শাকসবজি সাধারণত আমরা ডাক্তারের কাছে কোনো সমস্যার জন্য গেলে ওনারাই বলে যে তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করতে পারবা তোমার স্বাস্থ্য ততটাই ভালো থাকবে। তো আমি বলবো আপনারা যদি প্রত্যেক দিন না পারেন, সপ্তাহে 2 দিন হলো এই খাবারটা রাখবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।